ভারতের গণতন্ত্রের ইতিহাসে গুরুত্বপূর্ণ নামগুলির মধ্যে অন্যতম হলেন ডক্টর বি.আর. আম্বেদকর। আজ 6ই ডিসেম্বর বাবা সাহেব আম্বেদকরের প্রয়াণ দিবস। দীর্ঘ 200 বছরের ঔপনিবেশিক শাসনের পর বিশ্বের বৃহত্তম গণতন্ত্র হিসাবে প্রতিষ্ঠিত হয় ভারত। এই গণতন্ত্রের মূল ভিত্তি সংবিধান, যে সংবিধান আপনাকে মৌলিক অধিকার প্রদান করে, আপনাকে বাক স্বাধীনতা প্রদান করে, ধর্মচর্চার স্বাধীনতা প্রদান করে, স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকার প্রদান করে যে সংবিধান। সেই সংবিধানের রচয়িতা ছিলেন বাবা সাহেব আম্বেদকর। 1949 সালের 26শে নভেম্বর গৃহীত হয় তাঁর রচিত ভারতের সংবিধান এবং 1950 সালের 26শে জানুয়ারি থেকে দেশ জুড়ে বলবৎ হয় এই সংবিধান। ভারতের সংবিধানের জনক ডক্টর বি.আর. আম্বেদকর এবং গণতন্ত্রের সম্মানে একাধিক পদক্ষেপ নিয়েছে মোদী সরকার। বাবা সাহেবের জীবনের সাথে জড়িত 5টি গুরুত্বপূর্ণ স্থানকে পঞ্চতীর্থ হিসেবে স্থাপন করেছে। মোদী সরকারের উদ্যোগেই 2015 সালে 26শে নভেম্বরকে সংবিধান দিবস হিসেবে ঘোষণা করা হয়। বাবা সাহেবকে উৎসর্গ করেই 2017 সালে ডক্টর আম্বেদকর ইন্টারন্যাশনাল সেন্টার স্থাপন করা হয়। ইউপিআই সিস্টেমে ভীম ইউপিআই নামকরণও বাবা সাহেবের সম্মানেই করা হয়। যেখানে বাবা সাহেব এবং ভারতের সংবিধানের সম্মানে একাধিক পদক্ষেপ নিয়েছেন মোদিজি, সেখানে একের পর এক সংবিধান বিরোধী কাজ করে চলেছে মমতা সরকার। এর সবথেকে বড় উদাহরণ হলো ভোট ব্যাংক বাঁচাতে অবৈধভাবে সংরক্ষণ প্রদানের ঘটনা। সংখ্যালঘু সম্প্রদায়ের মোট 77টি বর্ণকে অসাংবিধানিকভাবে সংরক্ষণের অধিকার দিয়েছে মমতা সরকার, যা পরবর্তীকালে গণতন্ত্রের অপমান বলে ব্যাখ্যা করে হাইকোর্ট। কিন্তু এই ঘটনা শুধু গণতন্ত্রেরই নয়, সংবিধানের অপমান, বাবা সাহেবের অপমান। বাংলার মাটিতে গণতন্ত্র রক্ষার স্বার্থে 26এই হবে সংবিধান বিরোধী এই মমতা সরকারের বিসর্জন।